নক্ষত্রের জীবনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জীবন কেবল তাদের ব্যক্তিগত অর্জনে থেমে থাকে না, তারা হয়ে ওঠেন আলো ছড়ানো প্রদীপ। যুগের পর যুগ অন্ধকারে পথ দেখান কোটি কোটি মানুষকে। আজ আমরা তেমনই এক আলোক পুরুষের কথা বলবো, পরমহংস যোগানন্দ। বিশ্বব্যাপী যিনি পরিচিত যোগের দূত হিসেবে, যিনি পূর্ব ও পশ্চিমের আধ্যাত্মিক সেতুবন্ধন করেছিলেন। যোগানন্দ কেবল একজন যোগী নন, তিনি একজন জীবন দর্শন, তিনি এক দর্শনীয় পথযাত্রী। আর আজ আমরা জানব তার জীবন, সংগ্রাম এবং বিশেষত সেই যোগক্রিয়া যা তার শিক্ষার মেরুদণ্ড হয়ে উঠেছিল। তাহলে চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। শৈশব ও আধ্যাত্মিক তৃষ্ণার বীজ। 1893 সালের 5ই জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে জন্মগ্রহণ করেন মুকুন্দলাল ঘোষ, যিনি পরবর্তীতে পরিচিত হন পরমহংস যোগানন্দ নামে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক আকর্ষণ। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলায় মেতে থাকে, মুকুন্দ সেখানে ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকতেন। বলা হয় 7 বছর বয়সেই তিনি প্রথম মৃত্যুর মুখোমুখি হন। একবার মারাত্মক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা আশা ছেড়ে দেন। তখন তার মায়ের প্রার্থনায় অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাই তার মনে গভীর আধ্যাত্মিক বিশ্বাস জাগিয়ে তোলে। গুরু সন্ধান ও স্বামী শ্রীযুক্তেশ্বরের আশ্রয়। কৈশোরে তিনি তপস্যা ও যোগচর্চার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন, কিন্তু প্রকৃত পথের সন্ধান পেতে সময় লেগেছিল। বহু সাধক ও আধ্যাত্মিক ব্যক্তির কাছে গিয়েছিলেন তিনি। অবশেষে একদিন ভাগ্য তাকে নিয়ে যায় স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির কাছে। শ্রীযুক্তেশ্বর তাকে শুধু যোগের কৌশল শেখাননি, বরং জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। তিনি মুকুন্দকে বলেছিলেন, তুমি জন্মেছ এক মহৎ উদ্দেশ্য পূরণের জন্য। তোমার কাজ হবে যোগের সত্য বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। যোগক্রিয়া, আত্মমুক্তির বিজ্ঞান। শ্রীযুক্তেশ্বরের কাছে তিনি যে বিদ্যা লাভ করেন তার মূল ছিল যোগক্রিয়া। এটি এমন এক আধ্যাত্মিক প্রক্রিয়া যা দেহ, মন ও আত্মার সমন্বয় ঘটায়। যোগক্রিয়ার মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ, মনের অস্থিরতা প্রশমিতকরণ এবং আত্মসাক্ষাৎকারের পথে অগ্রসর হওয়া যায়। যোগানন্দ বিশ্বাস করতেন, ঈশ্বরকে খুঁজতে হলে বাইরে নয়, ভেতরে তাকাও। যোগক্রিয়া সেই অন্তর্জগতের দরজা খোলার চাবিকাঠি। পশ্চিমে যাত্রা ও বিশ্বব্যাপী আন্দোলন। 1920 সালে এক আধ্যাত্মিক আহ্বান পেয়ে তিনি আমেরিকা পাড়ি জানান। প্রথম দিকে ছিল অসংখ্য চ্যালেঞ্জ। বিদেশি মাটিতে ভারতীয় আধ্যাত্মিকতা ছড়ানো সহজ ছিল না, কিন্তু ধৈর্য, জ্ঞান ও আন্তরিকতার মাধ্যমে তিনি ধীরে ধীরে মানুষের মন জয় করে নেন। তার প্রতিষ্ঠিত সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ SRF আজও সারা বিশ্বে যোগ ও ধ্যানের শিক্ষা দিচ্ছে। যোগানন্দের লেখা অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটি আধ্যাত্মিক সাহিত্যের এক অনন্য রত্ন। অটোবায়োগ্রাফি অফ এ যোগী। অটোবায়োগ্রাফি অফ এ যোগী হল পরমহংস যোগানন্দের আত্মজীবনী, যা 1946 সালে প্রথম প্রকাশিত হয়। এই বইটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক জগতে বিপুল প্রভাব ফেলেছে। এখানে লেখক তার শৈশবকাল, গুরু শ্রী যুক্তেশ্বরের সান্নিধ্য এবং গভীর তাৎপর্য বর্ণনা করেছেন। যোগানন্দ দেখিয়েছেন কিভাবে ধ্যান, যোগ এবং ঈশ্বর চিন্তন মানুষের জীবনে শান্তি ও মুক্তি এনে দিতে পারে। বইটি পশ্চিমা বিশ্বে যোগ ও ধ্যানের প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্টিভ জবস থেকে জর্জ হ্যারিসন পর্যন্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই বই দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জীবনের গভীরতর উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক অনন্য দিশারি হিসেবে আজও এটি কালজয়ী। পরমহংস যোগানন্দের জীবন আমাদের শিখিয়ে দেয়,
সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে আলো ছড়ানো যায় যদি আমরা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি। আপনার কি মনে হয় না আধুনিক জীবনের অস্থিরতা, মানসিক চাপ থেকে মুক্তি পেতে আমাদেরও দরকার কিছুটা ধ্যান, কিছুটা যোগ, আর একটু অন্তরের যাত্রা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন চ্যানেলটিকে। পরবর্তী পর্বে আমরা আসব আরেকজন নক্ষত্রের জীবনের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আলো ছড়ান।